আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পজ এয়ারড্রপের বেশ কিছু অফিসিয়াল আপডেট শেয়ার করব। তো এর মাঝখানে হলো টিজি কবে হবে, টোকেন জেনারেশন ইভেন্ট কবে হবে, লিস্টিং কবে হবে, এই যে আপডেট এটা শেয়ার করব। এখানে পজ এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কি, এখান থেকে কারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। আরও একটা মেইন ইম্পর্ট্যান্ট থিংস হইল যে এখান থেকে কে কে বা কীভাবে বেশি টোকেন পাওয়া যাবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আপডেটটা শেয়ার করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা এখান থেকে সরাসরি চলে আসছি হলো পজ কমিউনিটির টেলিগ্রাম চ্যানেলে। সো এখান থেকে আপনাদের অফিসিয়াল যে আপডেটগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এখন এখানে দেখেন তারা একটা পোস্ট করছে, যেই পোস্টটাতে তারা বেশ কিছু কিউএনএ করছে, কিছু কোশ্চেনের অ্যান্সার তারা দিছে। তো দেখেন এখানে তারা কি বলছে, এ লিটল কিউ অ্যান্ড এ ফ্রম দ্য পজ টিম থেকে তারা কিছু কোশ্চেনের অ্যান্সার দিছে, যেগুলো আপনার আমার প্রায় সকলের মনে এই কোশ্চেনগুলো আছে। তার ভিতরে দেখেন একটা পোর্শন হলো যেটা ইম্পর্টেন্ট, হোয়েন টিজিই বা লিস্টিং, টোকেন জেনারেশন ইভেন্ট বা লিস্টিং, এটা কখন হবে। তো এই প্রশ্নের উত্তরে তারা কোনো ক্লিয়ার করে নাই, জাস্ট তারা এখানে বলছে যে আমরা নতুন ফেজ নিয়ে আসতে যাচ্ছি, এটার প্রিপারেশন হচ্ছে, যখন নতুন ফেজের প্রিপারেশন শেষ হয়ে যাবে হতে পারে তখন তারা এটার টিজিএ বা রুটম্যাপটা দিবে। তো এর আগে কিন্তু তারা এটা এখান থেকে একটা স্ন্যাপশট নিয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা সেকেন্ড সিজন নিয়ে আসবে বা নতুন ফেজ নিয়ে আসবে। তো এটা নিয়ে তারা এখন কাজ করতেছে, এটা শেষ হলেই তার পরবর্তীতে তারা টিজিএ নিয়ে কিন্তু আপডেট দিবে। যদিও এটা কিন্তু খুব বেশি সময় নাই, যেরকম না যে আপনাকে আরও 1 মাস 2 মাস ওয়েট করাবে, তারপরে এটা হবে খুব দ্রুত। বাট তারা এই কাজটা শেষ করলেই তারপরেই কিন্তু আমরা আপডেটটা পেয়ে যাব। তো এটা হলো একটা বিষয়। আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, এখানে একটা কোশ্চেন করছিল, সেটা হলো কি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য এয়ারড্রপ। তার মানে এখানে বলতেছে যে এখান থেকে এলিজিবল হতে হলে, এয়ারড্রপ পেতে হলে কোন ধরনের ক্রাইটেরিয়া আছে। এই কোশ্চেনের অ্যান্সারেও তারা ওইভাবে ক্লিয়ার করে নেই, বাট তারা একটা মেজর বা কমন জিনিস তারা এখানে বলছে। কি বলছে দেখেন, এখানে বলছে এ মেজর আপডেট ইজ কামিং সোন দ্যাট উইল স্পেসিফিক্যালি affect the POS website where we will outline the criteria for receiving airdrops। মানে আরও অনেকগুলো আপডেট আসতেছে, তার ভিতরে তাদের ওয়েবসাইটে এটা এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে বলে দিবে, সেখান থেকে আমরা জানতে পারবো। বাট এখন তারা হালকা একটু বলছে, ফর নাও উই ক্যান কনফার্ম দ্যাট ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া উইল বি দ্য নাম্বার অফ কোয়েস্ট কমপ্লিটেড বাই দ্য ইউজার। মানে এখানে বলতেছে একটা ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া তারা এখানে রাখছে, যেটা তারা একটু বলে দিছে, সেটা হলো কি, এই যে টাস্ক আছে বা কুইস্ট আছে যেগুলো আমরা কমপ্লিট করি, যে সমস্ত ইউজাররা সবচেয়ে বেশি পরিমাণে ওই টাস্কগুলো কমপ্লিট করছে বা কুইস্টগুলোতে অংশগ্রহণ করছে তারা এলিজিবল হবে, বা এটা ম্যান্ডেটরি একটা বাধ্যতামূলক ক্রাইটেরিয়া। যারা এগুলো করছে তারা কিন্তু প্রাথমিকভাবে আপনারা এলিজিবল হয়েছেন। তো আশা করি আমরা সকলেই কিন্তু প্রায় সমস্ত টাস্কগুলোই কমপ্লিট করছি, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে টাস্কগুলো দিছি, আপডেট দিছি, আপনারা করছেন, সবাই মোটামুটি করছে, কারণ এটা করলে তো আমরা পয়েন্টসও পাইছি, যার কারণে মোটামুটি সবাই কিন্তু করছে, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে একটা বিষয় বলছে যে হোয়াই এম আই সিং কোল অন মাই স্ক্রিন ইনস্টেড অফ পজ। মানে এখানে বলছে তারা এই পজের পরিবর্তে, মানে আপনারা যখন আপনাদের বটে প্রবেশ করবেন সেখানে আপনাদের পজ পয়েন্ট তা শো করতেছে না, এটার পরিবর্তে তারা অন্য কিছু দেখতেছে, মানে সেখানে পজ পয়েন্ট নাই। এটা কেন? তারা এখানে ক্লিয়ারলি বলছে, এর আগে তারা পজ মাস নামে একটা টাস্ক নিয়ে আসছিল 6টা, তার আগে কিন্তু সকলের পয়েন্টসগুলো ব্যানিশ হয়ে গেছিলো। ওই 6টা টাস্ক কমপ্লিট যে করছে তাদের পয়েন্টগুলো কিন্তু রিকভার হয়ে চলে আসছিল। যারা এই টাস্কটা করছে তারা তারা কিন্তু এয়ারড্রপ পাবে, বাট যারা ওই টাস্কটা করে নাই তাদের সমস্ত পয়েন্টগুলো কিন্তু এখনও ব্যালিশ আছে, তাদের সেই কয়েনগুলো কিন্তু আর ফিরে আসবে না বা তারা এয়ারড্রপ আর পাবে না। এটা তারা মোটামুটি এখান থেকে ক্লিয়ার করছে। অ্যান্ড ফাইনালি যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ মেনি পজ টোকেন উইল আই রিসিভ ইফ আই হ্যাভ 100K পজ পয়েন্টস। মানে আছে না যে আমার কাছে 100 পজ আছে, আমি এখান থেকে কী পরিমাণ টোকেন পাইতে পারি, এটার পরিবর্তে তারা যে অ্যান্সারটা দিছে। সো এখানে তারা বলছে
POS points will be converted into project tokens based on several factors such as, মানে তারা বলতেছে আমরা যে টোকেনগুলো আর্ন করতেছি এটা আসলে অ্যাকচুয়ালি কিন্তু POS টোকেন না। তারা এখানে ক্লিয়ার করছে এগুলো হলো পয়েন্টস। এই পয়েন্টসগুলোকে তারা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদেরকে টোকেন দিবে, যেই টোকেনটা হবে আমাদের মেইন টোকেন বা প্রজেক্ট টোকেন। তো এই যে বিভিন্ন বিষয় আছে তার ভিতরে কয়েকটা বিষয় তারা উল্লেখ করছে। সেখানে কি কি উল্লেখ করছে? প্রথমত বলছে এই যে নাম্বার অফ কোয়েস্ট কমপ্লিটেড, আপনি কি পরিমাণ টাস্ক বা কোয়েস্ট কমপ্লিট করছেন সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে বলছে পার্টিসিপেটিং ইন প্রজেক্ট লিস্টেড অন দ্য পজ রুটম্যাপ, মানে পজের রুটম্যাপে যেই সমস্ত এয়ারড্রপগুলো দিছে ওগুলোতে আপনারা আগে বা পূর্বে জয়েন হয়েছেন কিনা সেটাও ডিপেন্ড করবে। লাইক তারা কিন্তু বিভিন্ন টাস্ক এখানে দিছিল, ধরেন নট কয়েন বা ডক্স এক্সএমপিয়ার, হ্যাঁ এরকম অনেকগুলো টাস্ক দিছে বা তাদের যে রুটম্যাপ আছে সেগুলোতে কিন্তু তারা এগুলো অ্যাড করছে। তো ওই যে আমরা আগের যে অ্যাড্রপগুলো আছে যেগুলোতে আমরা জয়েন করছি সেখান থেকেও একটা রেশিও তারা এখান থেকে করবে। তারপরে বলছে নাম্বার অফ অ্যাক্টিভ রেফারেলস, যারা রেফার করছেন শুধু রেফার করলেই হবে না, যদি তারা অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনারা টোকেনটা পাবেন না। তো যারা অ্যাক্টিভ থাকবে তাদের কাছ থেকেই বেশিরভাগ পাবে। তো তারপরে হলো ভোটিং মেডালস, মানে আপনারা তো জানেনই যে পজে কিছুদিন আগে বিভিন্ন এয়ারড্রপ নিয়ে ভোট হয়েছিল, হ্যাঁ যারা ভোটিংয়ে অংশগ্রহণ করছেন তারাও এখান থেকে একটা এয়ারড্রপ ক্রাইটেরিয়া পাবে। তো সব মিলিয়ে বলতে পারি এই যে কন্ডিশনগুলো দিছে এগুলোতে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে বা ফুলফিল করছে তারা এয়ারড্রপটা একটু বেশিভাবে তুলনামূলকভাবে। তারপর তারা এখানে বলছে অ্যান্ড মোর, তারা আরও কিছু ক্রাইটেরিয়া বা এখানে রাখবে যে কী পরিমাণ টোকেন আপনারা পাবেন। তো এটাই ছিল পজের আপডেট, আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু টিজি এর এখন পর্যন্ত কোনো আপডেট দেয় নাই, হ্যাঁ এটা হয়তো পারে জানুয়ারি মাসটা লাগতে পারে। তো সে পর্যন্ত আপনারা কন্টিনিউ করে যান, কাজ করে যান, দেখা যাক কী হয় যারা কাজ করছেন। আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।